হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। আমি রীতা এয়ার ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আজকে শনিবার আর ঘড়িতে এখন ঠিক 7টা। শনিবার 7টা থেকে তোমাদের সাথে নিয়ে আজকে দিনটা শুরু করলাম। প্রথমেই দিনটা শুরু করলাম আজকে যেহেতু অনেকটা সকাল আর মেয়ের আজকে টিউশন যাওয়ার নেই, তো সকালবেলা উঠেই নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েই সোজা চলে এসেছি গাছগুলোর কাছে। সকালবেলা সূর্যটা ওঠার আগে, মানে সূর্য ওঠার আগে না, আমার ছাদে সূর্যটা আসার আগেই আমি গাছে জল দিয়ে দিচ্ছি। দিয়ে আর জানো তো, দুদিন ধরে চুলে আমি জট মানে ছাড়াতেই পারিনি, এত চুলে মানে ঘামের কারণে এত চিটে হয়েছিল। তো কালকে শ্যাম্পু করে নিয়েছি, যেহেতু শুক্রবার ছিল আর শনিবার দিনকে তো শ্যাম্পু করতে নেই, তো কালকে শ্যাম্পু করে নিয়েছি, কিন্তু জট ছাড়ানো হয়নি। তো আজকে টাইম থাকতে সকালবেলা উঠেই আগে চুলের জটটা ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর এই যে রান্নাবান্নার কাছে চলে এসেছি, এসেই এই যে আনাজ কুটে নিয়ে একেবারে রান্না বসাচ্ছি। এখানে দেখো 2 রকমের আলু কুটে নিয়েছি, একটা করব পাঁপড়ের ঝাল আর একটা করব উচ্ছে আলু ভাজা। আর এখানে পটল, রাঙালু, উচ্ছে সমস্ত কিছু কুটে নিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো প্রথমেই আমি আগে রাঙালুগুলোকে ভাজা করে নিচ্ছি। আসলে রাঙালু ভাজা খেতে আমার বর ভীষণ পরিমাণ ভালোবাসে, আমিও ভালোবাসি। ভালোবাসি না যে তা নয়, তো খালি মানে ভালোবাসে না আমার মেয়ে। তো ওকে কোনো সবজি, কোনো আলু খাওয়ানো যাবে না, ওকে আমি বারবার বলি। আর এই যে সকালবেলা উঠেই যেহেতু পড়তে যাওয়া নেই, আমি রান্না করছি আর ও থাকবে না, তাই হয় কখনো? তো আমার কাছে এসে বসে পড়েছে। তো ও বসে আছে আর আমি এইদিকে রান্না করছি, আর রান্না করতে করতে ও 10 বার দেখো খুন্তিটা কিন্তু হাত বদল হয়ে যাচ্ছে। ওর খুন্তির ওপরে যে কি একটা মানে অ্যাট্রাকশান রয়েছে, আমি যখনই রান্না করব তখনই ও খুন্তি নিজের হাতে নিয়ে ও তরকারি নাড়ান চাড়ান করতে থাকবে। তো আজকেই তার অন্যতা হবে না, আজকেও সেই একেবারে খুন্তি নিয়ে বসে আছে, কি না ও রান্না করবে। সকালবেলা উঠে পড়তে বসতে বললাম, বললো আমি একটু বাদে পড়তে বসবো। তো ওই জন্য আমার কাছে বসে বসে দুজনে মিলে গল্প করতে করতে রান্না করছি। আর অনেকটা কাজটা তাড়াতাড়ি হয়ে আছে। আর এইখানে দেখো পটল ভেজে নিয়েছি, আর পটল ভাজার তেলটা এত বিশ্রীভাবে কালো হয়ে গেছে। আর পটল ভাজলেই তেল কালো হয়। আর সেই তেলটাতেই একেবারে উচ্ছে ভেজে নিয়েছি। উচ্ছে আলু দিয়ে ভেজেছি, আজকে শুধু উচ্ছে ভাজিনি, যেহেতু সপ্তাহ শেষ। আর ফ্রিজ খুলে দেখলাম যে 2খানাই উচ্ছে পড়ে আছে। তো ওই 2খানা উচ্ছে দিয়ে, আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে উচ্ছেটাকে ভেজে নিয়েছি। আর এখানে দেখো পাঁপড়গুলোকেও ভেজে নিচ্ছি, পাঁপড়ের ঝাল করব, তো এই জন্য পাঁপড়গুলোকেও ভেজে নিচ্ছি। তো এখানে কটা পাঁপড় ভেজেছি, তারপরে সমস্তটা ভেজে নিয়েছি, নিয়ে এই যে তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো আমার চ্যানেলে অলরেডি পাঁপড়ের তরকারি বলো, পাঁপড়ের ঝাল বলো, পাঁপড়ের ডালনা বলো, নাম আলাদা হলেও তরকারি কিন্তু একই পদ্ধতিতে হয়। তো আমার চ্যানেলে দেয়া আছে। তো ওই জন্য আর পুরো ডিটেলে আর শেয়ার করলাম না। নিরামিষের দিনে তোমরাও করে খেতে পারো, ভীষণ ভালো হয়। আর এরকম একটু সুন্দর দেখে একটু পাঁপড় নিলে, বেশ একটু মশলা টশলা দেওয়া, তাহলে আর কিচ্ছু লাগে না। এই যে আমিও তরকারিতে দেখো কিচ্ছু মশলা দিইনি, গরম মশলা কিচ্ছু দিইনি, খালি হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, ব্যাস এইটুকু দিয়েই একেবারে সুন্দর নিরামিষের এই তরকারিটা হয়ে গেছে। একটু গামাকা গামাকা নামাবো। আর এখন ঝোল ঝোল নামাচ্ছি, কিন্তু পাঁপড়গুলোতে পুরো জলটা টেনে নেবে, যেটুকু জল আছে টেনে নিয়ে পুরো গামাখা হয়ে যাবে। এই যে তরকারিটাকে একটা গামলায় ঢেলে নিয়েছি, যেহেতু আমার ঠান্ডা করার ব্যাপার থাকে, তো ওই জন্য, না হলে প্রচণ্ড মানে ভাত তরকারি সমস্ত কিছু গরম থাকে। নাবিয়েই আমি আগে মানে বড় বড় জায়গায় আমি রাখি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এখানে এই যে বরের ভাতটা বেড়ে নিয়েছি, তো ওকে ভাত দিয়ে এসেছি, আর এখানে ওর টিফিন গুছোচ্ছি।
তো অফিসে যাওয়ার জন্য তোড়জোড় আরম্ভ হয়ে গেছে। তো এই জন্য আগে ভাত বেড়ে দিয়েছি, ভাত খেয়ে অফিস যাবে, আর এই যে টিফিনেও ভাত দিয়ে দিয়েছি। দেওয়ার পর তারপরে বর অফিস বেরিয়ে গেছে, তারপর আমি ধীরে সুস্থরে এখানে গ্যাস পরিষ্কার করতে এসেছি। দেখো এখানটা পুরো রান্না করা করে এত তেলের চিটে পড়ে গেছে যে মানে চটচট করছে, মানে ন্যাকড়া দিলে ওখান থেকে পুরো আটকে আটকে যাচ্ছে। তো ওই জন্য আমি এখানে একটু ওই কসবাই দিয়ে, গ্যাস পোছার যে কসবাই, সেই কসবাইট দিয়ে সাবান দিয়ে একটু রগড়ে দিতেই তেল মশলাগুলো পুরো মানে যে চিটেগুলো ছিল সেইগুলো উঠে গেছে। আসলে গ্যাসের কাছে এত পরিমাণ মানে চিটে হয়, তাও প্রত্যেক দিন পরিষ্কার ঝরিষ্কার করে রাখি, তো তারপরও এত চিটে হয়। তো গ্যাসটাকে ভালো করে কসবাই দিয়ে ভালো করে মুছে নিয়েছি, মেজে নিয়ে তারপরে এই যে ভিজে ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। নেওয়ার পরে এই যে দেয়ালটাকেও সুন্দর করে দেখো, এই সিল্কের কাপড় দিয়ে মুছলে সুন্দর কিন্তু পরিষ্কার হয়। তো ওই জন্য আমি সব সময় ঘর মোছার জন্য আমি সিল্কের কাপড়ই আমি ব্যবহার করি, এত সুন্দর পরিষ্কার হয় মেঝেটা। দেখো আগে কি কি কালো ছিল, আর এখন কি সুন্দর একটু একটু হলেও পরিষ্কার হয়েছে। এবার চেষ্টা করব যে 2-1 দিন ছাড়া ছাড়া এটাকেও সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করে নেওয়া। তো এটা অনেক দিন থেকেই ভাবছিলাম যে করব, মানে এই মেঝেটাকে পরিষ্কার করব, কিন্তু পরিষ্কার আর করা হয়ে ওঠেনি। তো আজকে একেবারে পুরো করা হয়ে উঠলো, কেননা আজকে মেয়ের স্কুল নেই, মানে হাফবেলা বলে আমি আর স্কুল পাঠাইনি, যেহেতু আজকে শনিবার হাফ ডে স্কুল। তো ওই জন্য মানে যেতে আসতেই সময় লেগে যাবে, তো ওই জন্য আজকে আর পাঠাইনি। আর আজকে তো টিউশন নেই, তো ওই জন্য আজকে এইসব কাজগুলোকে মানে যা কাজগুলো করা হয়নি সেই কাজগুলোকে সমস্ত কিছুকে সেরে নিয়েছি। নিয়ে একচোটে কাচাকুচি করে বাসন টাসন মেজে নিয়ে সাথে বাথরুমটাও পরিষ্কার করে নিয়েছি, যেহেতু সপ্তাহে 1 দিন কি 2 দিন আমি বাথরুমটাকেও ভালো করে পরিষ্কার করে নিই। তো ওটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর এই যে স্নান সেরে নিয়েছি, স্নান সেরে নিয়ে নিজেকে যেটুকু পরিপাটি করা সেটুকু পরিপাটি করে তারপর বাদবাকি কাজকর্মে ফেরা যাবে। আসলে কি বলতো, ঘর বাড়ির মধ্যে পজিটিভিটি ধরে রাখতে গেলে ঘরের প্রত্যেকটা কোণা কোণা সমস্ত কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা ভীষণ জরুরি। তো ওই জন্য চেষ্টা করি যে প্রত্যেক দিন তো হয়ে ওঠে না, আজকে এই দিক করলাম তো কালকে সেই দিক করলাম, আবার পরশু অন্য দিক করলাম। আজকে যেমন বাথরুমটা করলাম আর রান্নাঘরটা করলাম, ঘরের মানে মেন যে দুটো জিনিস সেই দুটো জিনিসই আজকে ভালো মতো করে পরিষ্কার করে নিয়েছি। আসলে আমার শনিবার দিনটা না হলে না আমার একদম এই সব কাজগুলো আমার পরিষ্কার হয়ে ওঠে না। তো এমনি মানে রবি থেকে শুক্রবার অবধি তো আমার প্রচুর কাজ থাকে, আর রবিবার দিনটা আমার কিন্তু কোনো দিনই ছুটির দিন থাকে না, তো সেই জন্য আমার রবিবার দিনটাও হয়ে ওঠে না। আবার তার উপরে কি বলো তো, বেলায় রান্না থাকে তো আর আরোই হয়ে ওঠে না। সকালবেলায় রান্নাটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, আর মানুষ হলো অভ্যাসের দাস। যেই একটা দিন অভ্যাসটা পরিবর্তন হয়ে যায়, তো সেহেতু সমস্ত কিছু সিস্টেম সমস্ত কিছু রুটিন এলোমেলো হয়ে যায়। তো এই জন্য রবিবার দিনটা মানে আমাকে অনেক কিছু ম্যানেজ করে সমস্ত কিছু কাজবাজ করতে হয়। আর এমনি সোমবার থেকে শুক্রবার অবধি সে তো সকালবেলা উঠে যেটুকু কাজবাজ থাকে সেটুকু করে তারপর রান্না বান্না করা, রান্না হয়ে যাওয়ার পর ঘরদোর পরিষ্কার পরিপাটি রাখা। আসলে সকালবেলাটা একদম মানে ভালো করে যে একটু পরিষ্কার করব সেটাই আমার হয়ে ওঠে না। তো সকালবেলা উঠেই আগে অফিসে রান্না করতে হয়, তার উপর মেয়ের ডে স্কুল হলে তার তো টিফিন আছে, তো সেই জন্য আমার আর হয়ে ওঠে না। আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো সব শুকুর দেওয়া হয়ে গেল, আর সাথে কিন্তু আমার ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে। ঘরের ঠাকুরকে তো জল দেওয়া হয়ে গেছেই,
তো আগেই এসে মানে জামা কাপড় শুকনো করতে দেওয়ার আগেই আমি ঘরের ঠাকুরকে জল দিয়ে দিয়েছি। তারপরে দেখলাম যে আকাশটা মানে আকাশ ডাকছে অল্প অল্প করে, তো একদম রিস্ক না নিয়ে তো আগে আমি জামা কাপড়গুলোকে শুকুর দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তারপর আমি এখানে তুলসী গাছেও জল দিয়ে দিয়েছি। আসলে কি বলতো, এই ঠাকুরকে জল দেওয়াটা বা ঠাকুরের পুজো করা, ঠাকুরের সামনে একটু 2 মিনিট বসাটা যেন আমার তাড়াহুড়োর মধ্যে আমি যেন ঠিকঠাক পেরে উঠি না, যে এইটুকুনি টাইমের মধ্যে কি ঠাকুরের সঙ্গে সমস্ত কিছু কথাবার্তা বলবো। তো ওই জন্য আমার একটু সময় লাগে। আর আমার কাজ বাজগুলো তো আমার প্রচণ্ড আস্তে আস্তে, ওই জন্য আমার সারা দিন লেগে যায় কাজ বাজ করতে। তো ঘরে এসেই আগে বাসি বিছনাটাকে গুছিয়ে নিয়েছি, নিয়ে কালকের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো ভাঁজ করা হয়নি, তো সেইগুলোকেই ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আসলে ওই দড়িতে এই দিক থেকে ওই দিক থেকে ঝুলবে, আমার ওইগুলো একদম ভালো লাগে না। তো দেয়াল সাইডে একটা দড়ি টাঙানো আছে, সেখানে আমাদের পরার জামা কাপড়গুলো সব রেখে দিই, যেহেতু আমাদের রেগুলার লাগে সেইগুলো আমি রেখে দিই। আর এইগুলো তো বরের অফিসের জামা, এইগুলো যদি আমি ওরকমভাবে রাখি উল্টো পাল্টা ভাঁজ হয়ে যাবে। আর আমার বরের কোনো অসুবিধে হয় না, কিন্তু আমার অসুবিধে হয়। আমার যেন ওইরকম সেই একটু ভাঁজ হয়ে থাকলে সেগুলো আমার একদম মানে মন খুঁতখুঁত করতে থাকে। আমার কাজবাজগুলো মানে একটু যদি এই দিক থেকে ওই দিক হয়, আমার নিজেরই কাজবাজ মানে খুঁতখুঁতে মানে হয়ে থাকে। তো এই জন্য আমি সমস্ত কিছুটা পরিপাটি করে আমি রাখি। আর এখানে দেখো সমস্ত জামা কাপড়গুলো, আমাদের এখানে জামা কাপড় খুবই কম। এখানে যা আছে মেয়ের আছে আর বরের আছে। আমার তো মানে সারা দিনে হয়তো 3টে কি 4টে নাইটি পরে আমার তাড়াতাড়ি মানে ভাঁজ করা হয়ে যায়। ওদেরগুলোই একটু ভাঁজ করতে যা একটু সময় লাগে। তো ওদের এই জামা কাপড়গুলোকে একটু ভাঁজ করে দিই পরিপাটি করে। আর তার উপরে চাদরটাও সেই কাচা হয়েছিল, চাদরটাও ভাঁজ করা হয়নি। আর এগুলো ভাঁজ করে রাখলে আমারও খুব ভালো লাগে। আসলে যখন দরকার পড়বে তখন হাতের সামনে চট করে পাওয়া হয়ে যায়। আর না হলে এই দিক থেকে ওই দিক এলোমেলো করে থাকলে কেমন একটা উল্টোপাল্টা ভাঁজ হয়ে যায়। তো ওইটা যেন ব্যবহার করতেও ইচ্ছে যায় না, যে একটা যে কাঁচা জিনিসটা, ফ্রেশ জিনিসটা, সেটা যেন মনেই হয় না। তো সেইটাই যেন মনে শান্তি আসে না আমার। তো এই জন্য পরিপাটি করে গুছিয়ে রাখি। আর আমার পরিপাটি করে গুছিয়ে রাখতে অতটাও কষ্ট হয় না, কেননা আমার এই রকম কাজবাজ করতে আমার ভীষণ ভালো লাগে, যেন চতুর্দিক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে। আসলে সংসারটা আমি ভীষণ ভালোবাসি। আর যদি আমার সেই সংসারই যদি এলোমেলো হয়ে থাকে, তো একদম আমার মানে একদম ভালো লাগে না, না কোনো কিছু করেই সুখ হয় না। তো যাকে যাক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার জামা কাপড়গুলো সবটা ভাঁজ করা হয়ে গেছে। আর এইখানে দেখো আমার বর জামা কাপড়গুলো নিয়েছে আর একটাও ভাঁজ করা নেই, সমস্ত ভাঁজ খুলে ফেলেছে। আসলে কি বলতো, একটা আলমারি থেকে নেওয়া আলাদা আর এরকম দাম থেকে নেওয়া আলাদা, তাই না? তো ওই জন্য ওর একটু এইগুলো অসুবিধে হয়। আর কি করব, এখনও অবধি আলমারি কেনা তো দূরস্থ, ঘরে এখনও রং করেই উঠতে পারিনি। তো এখনও অবধি ঘরে রঙই হয়নি। তো আগে ঘরে রং হোক, তারপর দেখা যাক ঠাকুর কবে দিন দেয়। আর তোমাদের ভালোবাসায় নিশ্চয়ই একদিন ঠিক পেরে যাব, এই মনে বিশ্বাস আছে। তো এই বিশ্বাস রেখেই চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।